আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা অ্যাক্টিভিটি ফাইল নিয়ে কাজ করব। অ্যাক্টিভিটি ফাইল বলতে মিন করা হচ্ছে আমার কাছে অলরেডি টপোলজিটা দেওয়া আছে এবং আমার কাছে একটা কোশ্চেনও দেওয়া আছে। সরি। তো আমরা যেখানে ছিলাম যে এখান থেকে আমাদের কোশ্চেন সেটও দেওয়া থাকবে। সেই কোশ্চেন সেট মোতাবেক আমরা রাউটার গুলোকে কনফিগার করব। আমাদের এখানে জাস্ট কানেকশনটা দেওয়া আছে। প্রত্যেকটা রাউটারে আমরা যতগুলো ইন্টারফেস আছে প্রত্যেকটা ইন্টারফেসের আইপি অ্যাড্রেস বসাবো যাতে করে একটা পিসি আরেকটা পিসিকে পিং করতে পারে। কারেন্টলি এখানে কিন্তু পিং করতে পারবে কারণ প্রত্যেকে আলাদা আলাদা নেটওয়ার্ক। এই পিসি থেকে এই পিসিতে পিং করা যেমন পিসি 1 থেকে পিসি 4 এ পিং করা পসিবল না। কারণ তারা আলাদা নেটওয়ার্ক। যেমন আমরা চাইলে এটা একটু ভেরিফাই করে দেখতে পারি। যে আমি পিসি 1 এ আছি, পিসি 1 এ থাকা অবস্থায় আমি পিং করব। দিয়ে আমি পিসি 4 কে পিং করতে চাচ্ছি। তো পিসি 4 এর যে অ্যাড্রেস সেটা আমি একটু নিয়ে নিই। পিসি 4 এর অ্যাড্রেস 10.1.2.10 10.1.2.10 10.1.2.10 আমি একটু মিলাই দেখি। 10.1.2.10 ঠিক আছে। আমরা যদি এখানে পিং করতে দেই তো দেখা যাবে যে আমরা যদি এখানে পিং করতে দেই তাহলে দেখবো যে সবগুলা টাইম আউট হয়ে যাচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে এখানে আসলে কোনো কানেক্টিভিটি নাই। তাই কানেক্টিভিটিটা এবার আমরা তৈরি করব প্রত্যেকটা ইন্টারফেসের আইপি অ্যাড্রেস দেওয়ার মাধ্যমে। ওকে, এখানে আমাদের 100% লস আছে। যাই হোক, তাহলে আমরা এখন কাজ শুরু করি। এখানে আমাদের যেভাবে আইপি অ্যাড্রেস গুলো দেওয়া আছে আমরা ওইভাবে কাজটা করে ফেলবো। সবার প্রথমে আমরা কিছু কোয়েরি করতে বলছে, কোয়েরি অপশন গুলাকে আমি আপাতত স্কিপ দিচ্ছি। স্কিপ দিয়ে সরাসরি আমরা চলে আসতেছি রাউটার R1 কনফিগারেশন। রাউটার R1 কনফিগারেশন যদি আমি করতে চাই তাহলে প্রথমে আমাদের এখান থেকে CLI মোডে গেলাম। CLI মোডে যাওয়ার পরে আমি এখান থেকে প্রবেশ করব। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে রাখি। আমাদের যে অ্যাক্টিভিটি ফাইলে অলরেডি টপোলজি দেওয়া আছে। আমরা জাস্ট এখানে টপোলজিতে নেটওয়ার্ক ডিভাইস গুলাকে কনফিগার করব এবং এইখানে যেভাবে আমাদের কনফিগার করতে বলছে সেভাবেই আমাদের কনফিগার করতে হবে। আর যদি আমরা যথাযথভাবে যদি কনফিগার করতে পারি আমাদের এখানে অ্যাসেসমেন্ট উঠে আসবে যে আমরা কতটা কভার করছি। কারেন্টলি রেডমার্ক দিয়ে একটা টাস্ক আমরা কমপ্লিট করিনি। এখানে যদিও দেখাচ্ছে ডিসক্রিপশন কমপ্লিট করা, জানি না এটা কখন হয়েছে, বাট আমি আমার মতো করে আবার নতুন করে ডিসক্রিপশন সেট করে দেখাবো। অর্থাৎ আমি ধরে নিচ্ছি কোনো টাস্কই এখানে কমপ্লিট হয়নি। আমরা যতটা কনফিগার করবো এখানে আপডেট হইতে থাকবে। তাহলে সবার প্রথমে আমরা এগুলোকে রিলোড করে দিই। আমি এখানে CLI মোডে আসছি এন্ড এখানে এসে আমি এখন পাসওয়ার্ড চাচ্ছে। হোপফুলি সিসকোই হবে পাসওয়ার্ড এন্ড ঠিক আছে, এনেবল। এরপরে আমরা যেটা করতে চাচ্ছি যে আমরা রানিং কনফিগারেশনটা দেখতে চাচ্ছি। আমরা যদি স্টার্টআপ কনফিগটা দেখতে চাই তো দেখা যাচ্ছে স্টার্টআপ কনফিগারটা এখানে নেই। ওকে, আচ্ছা, এখানে স্টার্টআপ কনফিগটা দেওয়া আমার ভুল হয়েছে, এটা আসলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমরা সরাসরি যে কাজগুলো আছে কাজগুলো করতে থাকি। প্রথমে আমি যাচ্ছি গ্লোবাল কনফিগারেশন মোড, কনফিগ টার্মিনাল, ইন্টারফেস জি, 0/0। আমি অ্যাকচুয়ালি এখন এখান থেকে কাজটা শুরু করতেছি, রাউটার কনফিগার। এর আগে বেশ কিছু কোয়েরি করতে বলতে কোয়েরি গুলো সিম্পলি আমি স্কিপ করতেছি। জাস্ট আমরা অ্যাক্টিভিটিতে আসতেছি। তাহলে এখানে গিগাবিট ইথারনেট 0/0। ওকে, আইপি অ্যাড্রেসটা বসাচ্ছি। আইপি অ্যাড্রেস হবে 192.168.192.168.10.1, সাবনেট 255.255.255.0। এরপরে বলবো নোট স্টার্ট, তারপরে সিম্পল এক্সিট। চাইলে আমরা এখানে ডেসক্রিপশন বসায় দিতে পারি, ডেসক্রিপশন বসানো তেমন কিছু না। ইন্টারফেস 0 গিগাবিট 0/0 DESCRIPTION। ডেসক্রিপশনের মধ্যে আমরা বসায় দিচ্ছি যে ল্যান CONNECTION, ল্যান কানেকশন টু S1 দিয়ে আমরা এখানে এক্সিট করে দিলাম। তাহলে আমাদের আইপি অ্যাড্রেসটা বসানো হলো এবং তার সাথে সাথে ডেসক্রিপশনটাও বসানো হয়ে গেল। এখন আমরা একটা বিষয়ে আসি যে আমাদের অলরেডি এই পাশের
আপ করা হয়ে গেছে, যার কারণে হচ্ছে পিসি ওয়ান চাইলেই এই ইন্টারফেসকে এখন হচ্ছে পিং করতে পারবে, অথবা রাউটার থেকে আমি এখন পিসি ওয়ান কেও চাইলে পিং করতে পারবো, যার কারণে আমি এখন এখান থেকে পিং করতে যাচ্ছি। তো পিং করার জন্য আমি জাস্ট হচ্ছে প্রিভিলেজ মোডে চলে আসলাম, এখান থেকে টাইপ করলাম পিং দিয়ে হচ্ছে ফার্স্ট যে রাউটারটা আছে, সরি ফার্স্ট যে পিসি ওয়ানটা আছে, এই পিসি ওয়ানের আইপি অ্যাড্রেসটা আমি এখানে বসায় দিচ্ছি। তো পিসি ওয়ানের আইপি অ্যাড্রেসটা আমি যদি চেক আউট করি, এটা 192.168.10.192.168.10.10। আমি যদি এখানে পিং করতে দেই, তো সাকসেসফুলি আমি এখানে পিং করতে পারছি, অর্থাৎ এই রাউটার R1 আর PC1 এর মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে। এখানে এখনো কানেক্টিভিটি তৈরি হয়নি, সেই কানেক্টিভিটিটা এখন আমরা তৈরি করে দিব। তো এটার জন্য আমরা এখন লিখতেছি ইন্টারফেস গিগাবেট 0/1 আইপি, আইপি অ্যাড্রেসটা বসাবো। তো হচ্ছে আইপি অ্যাড্রেসটা এখানে হবে 192.168। আচ্ছা সরি সরি সরি, আমার হচ্ছে প্রথমে গ্লোবাল কনফিগারে যেতে হবে। কনফিগটি ইন্টারফেস গিগাবে 0/1 আইপি, আইপি অ্যাড্রেস 192.168, 192.168.11.1, আর সাবনেট হচ্ছে 255.255.255.0 দিয়ে বললাম নো শার্ট দিয়ে এক্সিট। তো অলরেডি আমাদের হচ্ছে এদিক থেকে ওকে ব্যবস্থাটা হয়ে গেছে। এখন আমরা এখানে যে একটা সিরিয়াল 0/0/0 এই পোর্টেরও আমরা আইপি অ্যাড্রেসটা বসায় দেব। তার জন্য বসাবো ইন্টারফেস সিরিয়াল 0/0/0 আইপি, আইপি অ্যাড্রেস বসাচ্ছি 209.165.200.225, সাবনেট মাস 255.255.255.0 নৌসাদ এক্সিট। তো অলরেডি আমাদের দেখা যাচ্ছে এই পুরো অংশের মধ্যে কানেক্টিভিটি চলে আসছে। আমরা একটা অ্যাসেসমেন্ট একটু চেক আউট করে আসি। আমাদের এখানে দেখা যাচ্ছে যে সবগুলো কি অ্যাসেসমেন্ট এখানে চলে আসছে। এখন আমরা হচ্ছে সেকেন্ড যে রাউটার আছে সেই রাউটারের জন্য কাজ করব। তার আগে এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে যাওয়ার আগে আমি এখানে ফাইলটা সেভ করে দিচ্ছি। আমার এখানে ফাইলটা হচ্ছে সেভ করে রাখা হয়ে গেল। এখন আমরা যাব সেকেন্ড যে রাউটার আছে R2 এখানে। এখানেও কমান্ড প্রম্পটে আমরা আসতেছি। তো প্রথমে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে সিসকো এনেবল ক্লাস config ইন্টারফেস দি 0/0 আইপি, আইপি অ্যাড্রেস থাকতেছে হচ্ছে 10.1.1.1 255.255.255.0 নৌসাট এক্সিট। এরপরে আবার দিলাম ইন্টারফেস জি 0/1, তারপর আমরা এখানে আইপি, আইপি অ্যাড্রেসটা থাকতেছে 10.2 ডট সরি 10.1.2.1 255.255.255.0 দিয়ে নৌসাদ এক্সিট। ইন্টারফেস সিরিয়াল 0/0 আইপি অ্যাড্রেস 209.165.200.225 সাবনেট নৌসাদ এক্সিট। আমরা চেক করি যে আমাদের পুরো রকমের কানেক্টিভিটি হয়ে গেছে। এখন চাইলে একটা পিসি থেকে আরেকটা পিসিতে আমরা পিং করতে পারি। এখন আমি চেক আউট করবো পিসি ওয়ান থেকে পিসি ফোর এর মধ্যে আমি পিং করতে পারি কিনা। যদিও তারা আলাদা নেটওয়ার্ক, কিন্তু এখন সবাই সবার সাথে কানেক্টেড হয়ে গেছে। তাই পিসি ওয়ান থেকে আমি চাইলে কমান্ড প্রম্পট থেকে পিং করতে পারি। এখান থেকে পিং করতেছি পিসি ফোর এর যে অ্যাড্রেস সেটা হচ্ছে 10.1.2.10।
আমি যদি এখন পিং করতে দিই দেখা যাচ্ছে যে ডেস্টিনেশন ইজ আনরিচেবল। এখন পর্যন্ত আমরা এখানে PC 1 থেকে PC 4 পর্যন্ত হচ্ছে রিচ করতে পারতেছি না, কিন্তু আমাদের ওভারঅল এদিকার পোর্শনের কাজটা হয়ে গেছে। অ্যাক্টিভিটি ফাইল হয়তো ভেতরে ইন্টারনাল কোনো প্রবলেম থাকতে পারে কিনা, আই ডোন্ট নো। আমি ফাইলটা আগে সেভ করে দেই এখানে। আমি এখন হচ্ছে অ্যাসেসমেন্টটা চেক আউট করে আসি। আমাদের এখানে দেখা যাচ্ছে যে পুরো অ্যাসেসমেন্টটাই হচ্ছে কমপ্লিটেড হয়ে গেছে।